যাই হোক, আমার পালা হতে একটি গান রাখবো। আজকে যিনি আমার দয়াল, আমি ভাববো আমার সয়ন মেহের চাঁদ আমার সামনে বসা। আমার বাবা একটি কথা বলেছে, বাবা তুমি যেখানেই গান গাইতে যাও না কেন ধরে নিবা ওইটি আমার দরবার। তো আমার দরবার মনে করে আমি আমার বলা হতে একটি গান রাখবো। আর আমার গুরুর কাছে কিছু জানার বাসনা থাকবে। কেউ কেউ বলে গুরুকে প্রশ্ন করা চলে না। গুরুকে যদি প্রশ্ন না করি আমি কাকে প্রশ্ন করব? আমি কার কাছ থেকে শিখবো? বিষয়টা তাই, যে বলে গুরুকে প্রশ্ন করা চলে না সেটা ভুল। জানার বিষয় অনেক কিছু থাকে। হাবিব বার বইটা কথা কই নিজে বুঝিনি। ওরে বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। বিসমিল্লাহ দিয়ে শুরু করছি। আমার দয়ালকে আমার গানের দ্বারা কিছু জানার বাসনা থাকবে। আমি হয়তো মুখে কোনো প্রশ্ন করব না। তো কেউ যদি একটা গানের কলি বিচার করতে পারে, সারা রাত্রি আর গান শুনতে লাগে না। তো আমার মনে হয় এখানে যারা আছে সবাই গানকে খায়, তারা কিছু জানার জন্য এসেছে। আমি নিজেও জানার জন্য এসেছি, সকলের চরণ ধরে পাওয়ার আশায়। তো আমার দয়ালকে এই গানের দ্বারাই কিছু জিজ্ঞাসা থাকবে, সুন্দরভাবে আমার দয়াল মীমাংসা দেবে। ধন্যবাদ। ওরে বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। কোন খণ্ডেতে আছেন আল্লাহ, কোন খণ্ডেতে রাসূল আল্লাহ, কোন খণ্ডেতে আছেন আল্লাহ। কোন খণ্ডেতে রাসূল আল্লাহ, কোন খণ্ডেতে গুরু তুমি, কোন খণ্ডেতে গুরু তুমি, কোন খণ্ডেতে আবার শিষ্য হলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। কোন খণ্ডেতে আসা যাওয়া, কোন খণ্ডেতে আদব হাওয়া, কোন খণ্ডেতে আসা যাওয়া, কোন খণ্ডেতে আদব হাওয়া, কোন খণ্ডেতে দয়াল তোমায় পাওয়া, কোন খণ্ডেতে দয়াল তোমায় পাওয়া, কোন খণ্ডেতে দয়াল তোমায় পাওয়া, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। বিসমিল্লাহর বীজ 10 খণ্ড হলো, বলো দয়া আমায় বলো। একে ডোল একে সংক্ষিপ্ত ভাবে বোঝাবেন।
অতটুক জানার বাসনা আমার থাকবে না। এই দুটি পাওয়ারের মধ্যে বলেছে কোন খণ্ডেতে আছেন আল্লাহ, কোন খণ্ডেতে রাসূল আল্লাহ, কোন খণ্ডেতে গুরু তুমি, আবার কোন খণ্ডেতে শিষ্য হলো। দ্বিতীয় পাওয়ারে বলেছে এই জগতের বুকে দুটি পালা, একটি হলো আশা আর একটি হলো যাওয়া। আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দরদি কোন খণ্ডেতে আসা যাওয়া, কোন খণ্ডেতে আদমা হওয়া, আবার কোন খণ্ডেতে দয়াল আমি তোমাকে পাবো, এতটুকু জানার বাসনা থাকবে, আমার মৌখিক কোনো প্রশ্ন থাকবে না। দরদি আমরা দুজন ক্ষুদ্র শিল্পী, আমাদের জন্য দোয়া করবেন। গান একটি রাস্তাটা আসে, আমাদেরকে পরিবেশ দিলে হয়তো দু একটি গান কথা বলতে পারবো, নচেত পারবো না। তো সকলের চরণ ধুলি চাই। আমার দয়ালের কাছে এতটুকু জানার বাসনা থাকবে, এতগুলো এতগুলা মানুষের মধ্যে আমি এক নগণ্য, দয়াল আমাকেই বুঝাবেন। আমি যে গান গাইতেছি আমার দর্শক আপনি, আর আপনার দর্শক আমি, আর যারা আছে সবাই বিচারক। তাই সকলেই ধৈর্য ধরে বসবেন, আজকে কিছু পাবেন ইনশাল্লাহ। আমার বাজানরে আমি পাইছি আজকে, ছাড়তাছি না। দয়াল গো কোন খণ্ডতে আছেন আল্লাহ, দয়াল গো কোন খণ্ডতে রাসূল আল্লাহ, কোন খণ্ডতে আছেন আল্লাহ। দয়াল গো কোন খণ্ডতে রাসূল আল্লাহ, কোন খণ্ডতে দয়াল তুমি, কোন খণ্ডতে শিরোচ্ছান তুমি আছো, কোন খণ্ডতে আবার শিষ্য হলো। বিসমিল্লাহির মিল 10 খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহির 10 খণ্ড হলো, বলো আমায় বলো। বিসমিল্লাহির মিল 10 খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। বিসমিল্লাহির মিল 10 খণ্ড হলো, বলো দয়াল আমায় বলো। আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। আরে বাবা ওরে দেখলে জানাল খা রূপের ছবি, কুরবান বাজালো ওরে বাজাল দূর হয়ে আমার বাবার খুদা। আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। দয়াল রে আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা।
খেয়াল করিয়া আমার মুর্শিদ আমার কাছে আমার মুর্শিদ আমার কাছে অমৃত যদি এক নাম তোমার বড়ই মধু চিরাগ চাললে এক নাম তোমার বড়ই মধু অদরদি তোর ভিতরই ভরা জাদুঘর এক নাম তার ভিতরে ভরা জাদুঘর মেহের চন্দ্র এক নাম তোমার বড়ই মধু জালাল বাজার এক নাম তোমার বড়ই মধু অদরদি তোর ভিতরেই ভরা জাদুঘর ও ভাবে কতই ফকির সাধু ভাবে কতই ফকির সাধু কেটে যাবে মনের দান্দা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা আমার কাছে অমৃত সুধা বাজান আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা যে যারে জলা করে ওরে বাবে জলা করে অদরদি সৌত মুক্তি দিতে পারে গো ও দয়া যারে ভোলা করে সেও তো মুক্তি দিতে পারে গো যদি যে মেহের জলা করে ও জগতে যে দয়াল জলা করে ওরে ভাবে সৌত মুক্তি দিতে পারে গো ভয় নাই তাহার কুল পাতালে ভয় নাই তাহার কুল পাতালে কেটে যাবে মনের দিদা আমার মুর্শিদ আমার কাছে
দরদি দয়াল হারা কত যন্ত্রণা, যে দয়ালকে ভজনা করেছে সেই বুঝে দয়াল হারা কত যন্ত্রণা। আমি হয়তো আমার দয়ালকে ঠিক মতো ভজনা করতে পারি নাই বিদায় আমার মনের মাঝে দয়াল হারা ব্যথা যন্ত্রণা। আজকে যারা সিরাজ চাঁদের ভক্ত, যেদিন সিরাজ চাঁদ বিদায় নেবে সেদিন তারা বুঝবে দয়াল হারা কত যন্ত্রণা। তাই আমার মুর্শিদ আমার কাছে অমূল্য সদা। তো আমার মেহেরচাঁদ বলেছে, বাবা তুমি যত বড়ই হও না কেন, তোমার প্রতি যে আল্লাহর রহমত না থাকে তুমি বড় হতে পারবা না। মানুষের দোয়ায় আশা আশায় ঘুরি, তাদের চরণ ধুলি পাবার আশায়। কবি বিজয় দাস বলেছে, যদি কিছু না হতে পারো পথের ধুলি হয়ে যাও, যদি কোনোদিন ওই পথ দিয়ে সাধু সঙ্গ হেঁটে যায় তার পদধূলি একবার যদি গায়ে লাগে তাহলে তোমার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আমি সেই আশায় আমার ধারে ধারে ঘুরি, আমার দয়ালের যেন চরণ ধুলি আবার গায়ে লেগে। আমার মুর্শিদ আমার কাছে গো অমৃত সুধা। এক নাম তোমার শেষ ভরসা, ওরে দয়াল এক নাম তোমার শেষ ভরসা। ও দরদি করি তোমার বলবো রসাগো, দেখলাম তোমার শেষ ভরসা, করে তোমার বলবো রসাগো দয়া। দরদি যারা এখনো তরিক নেন নাই তাদের পায়ে হাত রাখি। কাল হাসরের মাঠে যখন ফুলসিরাত পার হবে, মা চিনবে না ছেলে, ছেলে চিনবে না মা, চিনবে না বাবা, চিনবে না সন্তান। সেদিন একমাত্র পারের কান্ডারি দয়াল মুর্শিদ যদি পার না করে আর পার হওয়ার আশা নাই। তাই যারা এখন পর্যন্ত তরিকা নেন নাই, একজন কামেল, একজন মুর্শিদ তার হাতে হাত রাখেন, আপনার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তাই সাধক বলেছে, বাজান এক নাম তোমার শেষ ভরসা, সিরাজ চন্দ্র এক নাম তোমার শেষ ভরসা। ওরে বাজান করি তোমার বলবো রসাগো, রাজা করি শেষ মীমাংসা, রাজা করি শেষ মীমাংসা। মুর্শিদ রূপে আছেন আল্লাহ,
মুর্শিদ আমার কাছে অমৃত সুধা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা রে বাবা দেখলে দয়ালে সুন্দর ছবি বাজানো দূর হয়ে যা গবের খুদা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ভোলা দুল্লার ঘরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে এত ছিল সেই ফুল আরো সেতে কেহু না চিনিল তারে কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে কে মানুষের হঠাৎ করে ফুটলো রে ফুলমতকারী শহরে বাদিমন মন 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 রে হঠাৎ করে ফুটলো রে ফুলমতকারী শহরে মায়া মেনা ছিল না রে মায়া মেনা ছিল না রে মায়া মেনা ছিল না রে রাখি আয়া কোন করে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে পঞ্চরসে রাখাল পঞ্চরসে রাখাল ফুটলো ফুলা ফুলা করে কয়জন পারে কয়জন পারে ছোট বাজান গো কিঞ্চি চিনচাল মাহালিমা কোলে লইয়া দুগ্ধ খাওয়ায় নবীকে পাইলা ছিল অতি যত্ন করে বাজান ছোট তারা সার কোনো প্রয়োজন ছিল না যদি না আসতো তাহলে যে এর মতো সিরাজ পাগলা এখানে বসতে পারতো না তাই পৃথিবীকে সুন্দর বাগান সাজানোর জন্য ওনার আগমন তাই ওনার দ্বারায় এই বিসমুল্লাহর বীজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিতরিত হয়েছে তাই না বাজান তাই কিঞ্চে চিল্ল মাহালিমা কুলে লইয়া দুগ্ধ খাওয়ায় নবীকে পাইলা ছিল অতি যত্ন করে ভক্তের আশা পুরা করতে আসিলেন তার ঘরে মোহন 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 রে ভক্তের আশা পুরা করতে আসিলেন সংসারে দিবে তারে চিল্ল না রে দিবে তারে চিল্ল না রে দিবে তারে চিল্ল না রে জ্ঞান নয়ন না উঠলে পরে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে পঞ্চরসে রাখাল পঞ্চরসে রাখাল নবীর বয়স যখন পূর্ণ হলো খাদিজা চিনিতে পারলো নবীকে রাইখা দিল আপনার ওই ঘরে বকরি চড়াইতে গেল মাঠের ওই উপরে মন 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 রে বকরি চড়াইতে গেল
যায় জ্ঞান নয়নে লক্ষ্য করে চিনতে কয়জন পারে পারে চিনতে কয়জন পারে দেখে পাকিয়ে বাতাস দিতেছে সর্পয় ফনা দৌড়েছে দোতালায় থাইকা খাদি যায় আর চাজরু ভেরে বাজিল ইসলামের ডাঙ্কা মুমিনের অন্তরে মোহন রে বাজিল ইসলামের ডাঙ্কা মুমিনের অন্তরে সোজা স্বামী বইলা স্বীকার করে চিনতে কয়জন পারে পারে চিনতে কয়জন পারে একটু ছোট এখানে জালালউদ্দিন খান লিখেছে পঞ্চরসে কয় ভাবিয়া পাট পাঞ্জাতন সঙ্গে লইয়া দুইয়ের ডাইনে পাঁচ বসাইয়া 25-এর মিল করে। আচ্ছা এখন এই শাখা বাই প্রশাখা আসলো এই বিসমিল্লাহ এই পৃথিবীর মধ্যে, এখন সেটা যদি আমি ভাগ কইরা দেখি এবং খন্ড খন্ড করি আমার কাছে কি রমজানে একটু মতভেদ যাই, তারপরেও আমার বাজান বলেছে যে কোন খণ্ডতে তুমি কোন খণ্ডতে আমি। বাজান আমি তোমার মধ্যে আমি আমার মধ্যে তুমি, এখানে তারপরে তো এক, অতটুকু হয়তো যাওয়া আমার পক্ষে খুব কঠিন ব্যাপার, সব জায়গায় সবকিছু ভাঙ্গাচুরা বলা। তাই পঞ্চরসে কয় ভাবিয়া পাক পান্দাতন সঙ্গে লইয়া দুইয়ের ডাইনে পাঁচ বসাইয়া 25-এর মিল করে। আল্লাহ রাসূল আছে বান্দা 25 বন্ধের ঘরে, গজবে কই চিনতে পারবি, গজবে কই চিনতে পারবি, পঞ্চরসের বিচার করলে চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুলা তুল্লার ঘরে চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। গুরুর নাম নইলে হয় দেহ শুদ্ধ, আনন্দে পান রতন দেও খেলায়, নাম নইলে হয় দেহ শুদ্ধ। ওরে নামের বলে ও তুল জলে, বাজান গো পাথর ভাসিয়া যায়, গুরুর নাম নইলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেউ খেলায়, নাম নইলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণ দেউ খেলায়, নাম নইলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেউ খেলায়, নাম নইলে হয় দেহ শুদ্ধ। খাইলে গুরুর নামের সুদা, খাইলে গুরুর
তো আছে বাধা আল্লাহ রাসূল দুইজনা নাম নইলে হয় দেহ শুদ্ধ আনন্দে নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে নাম নিলে হয় দেহ শুদ্ধ। আজান বনু ছিল রামের ভক্ত তোর ছিল নাম বড়ই সত্য বনু ছিল রামের ভক্ত জাঙ্গে তোর ছিল নাম বড়ই সত্য রাম নামে তার বুকে রক্ত রাম নামে তাহার বুকে রক্ত রাম নামে তার বুকে রক্ত সীতাকে সে দেখায় নাম নইলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নইলে হয় দেহ শুদ্ধ নামের বলে অকুল জলে নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায় হয় দেহ শুদ্ধ আনন্দে নাম নিলে হয় দেহ শুদ্ধ। রতন নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর কোন বেদি নাম ধরিয়া ডাকবি যদি কবে না তোর কোন বেদি নাম বিনে নাই বাক্য সিদ্ধি সিরাজের নাম বিলে নাই বাক্য সিদ্ধি যে গিয়েছে গাছ দেহ সত্য আনন্দে প্রাণেও খেলায় দেহ সত্য নামের বলে অকুল জলে দাদা নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় করুন নাম নিলে হয়। গাছ বৃক্ষ আর পশু পাখি নাম নইতে আর নাই রে বাকি গাছ বৃক্ষ আর পশু পাখি নাম নইতে আর নাই রে বাকি জালালে কয় জ্ঞানে রাখি জালালে কয় জ্ঞানে রাখি জালালে কয় জ্ঞানে রাখি তোদ বুঝলে তারে দেখা যায় নাম নইলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণেও খেলায় নাম নইলে হয় দেহ শুদ্ধ নামের বলে অকুল জলে বাজার নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে লাই গুরু নাম নিলে হয় দেহ শুদ্ধ। ছোট বাজান দেখি আমার বাজানকে একটু টুকা দিয়ে দেখি দিতেই পারেন, নিয়ম আছে। এত কিছু বললাম এত কিছু বুঝাইলাম দেখি কোন তরিকে ভাই কি মনে রাখছে একটু জাস্টিফাই করে দেখি বাজান। এই যে সিরাজ পাগলা একটা বস্তু সামনে নিয়ে বসে রয়েছে, এই বস্তুটা কোন একটা ভক্ত
একটা গুরুকে উপহার দিয়েছেন। এই বস্তুটা আমরা যাহা এত কিছু মনে করিয়া সম্মুখে বসে থাকি, এটা একটা ভক্ত একটা গুরুর জন্য সৃষ্টি করছে, তাই না বাজান? তাই দেখি আমার বাজানের মনে আছে কিনা এই ভক্তটার নাম কি, আর এই গুরু কে ছিল। এই ভক্ত এই আসনটা সাজাইয়া এই গুরুকে উপহার দেওয়ার জন্য পথে যাও। খাইলে গুরুর নামের সুদা খুদা, খাইলে গুরুর নামের সুদা থাকবে না তোর ওদের খুদা, যে নামে আছে বাদা, আছে বাদা, যেই নামেতে আছে বাদা। আল্লাহ রাসূল দুইজনা নাম নইলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা। নাম নইলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়। নাম নইলে হয় দেহ শুদ্ধ। আমার দয়ালকে ধন্যবাদ জানাই সুন্দর মীমাংসা দেওয়ার জন্য। যাহা ছিল জিজ্ঞাসা তাহাই হলো মীমাংসা। বিষয় হলো আমার বাজার আমার কাছে একটি জানার প্রশ্ন করেছে, তো বাবা আমারে দিছে শিষ্যের ভূমিকা, আমার এত তাড়াতাড়ি অনুযায়ী গেলেন গিয়া। যাই হোক চেষ্টা করব মীমাংসা দেওয়ার জন্য। আগে একটি গান গাই। তো আমার বাবা একটা গান গাইছে, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো গোলাপ দোলার ঘরে, তারে চিনতে কয়জন পারে, তারে চিনতে কয়জন পারে, তাই বলে নাই? তো ৫ ৫ ২৫-এর বগলে যাম না, আজকে পঞ্চরসেই থাকবো। আপনারা কি কন? পাক পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, স্তন অর্থ দেহ, আগুন বাটি বাতাস, নূর নূরের সাফা। আবার ৫ জনের ব্যক্তি আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, জগৎ জননী মা ফাতেমা, ইমাম হাসাইন এবং ইমাম হোসাইন। তো ওই তুই যাবো, আমার বাবা যখন ওই গেছে আমি যাবো। আগে একটি গান গাই। নইলে মোর দশা কি এমন হয়, মোর দশা কি এমন বাজান গই চরণে দাসে যুগন, নইলে মোর দশা কি এমন হয় রে দয়া, মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসে যুগল। দয়াল আমি ওই চরণে প্রভু, ওই চরণের দাসে যুগল। মোর দশা কি কেমন হয় দয়া, মোর দশা কি কেমন হয়, ওই চরণ দয়া আমি ওই চরণে, ওই চরণে আসে দয়াল আমি ভাব জানিলে, প্রেম জানিলে,
দাসী হতে চাই চরণে জানিলে দাসী হতে চাই চরণে দয়াল আমি ভাব জানিলে প্রেম জানিলে দাসী হতে চাই চরণে ভাব দিয়ে ভাব রাখলে মনে দয়াল ভাব দিয়ে ভাব রাখলে দয়াল ভাব দিয়ে ভাব রাখলে মনে চৌত রাঙা চরণ পাইরে দয়া শব্দ তোমার চরণ ওই চরণে কাছে দয়াল আমি ওই চরণে নইলে মোর তো সাথী এমন হয় দয়াল মোর তো সাথী এমন দয়াল নিজ গুণে পদার বিন্দু জঞ্জুগে দিন বন্ধু বন্ধু দয়ালো পদার বিন্দু জঞ্জুগে সাই দিন বন্ধু আমি তবেই তোরি ভাব সিন্ধু ও দয়া তবে ভাব ও দয়া তবেই তোরি ভাব সিন্ধু নইলে না দেখি উপায় রে দয়াল নইলে না দেখি উপায় চরণের দাসের যুগন দয়াল আমি ওই চরণে প্রভু ওই চরণের দাসের যুগন হইলে মোর তো এমন হয় দয়াল মোর তো সাথী এমন ওই চরণে দাসের যুগ নয় দয়াল ওই চরণে দাসের দয়াল অহলা পা স্বামী ছিল গুরুর চরণ সেবা মানবী হলো দয়াল অহলা পা স্বামী ছিল গুরুর চরণ সেবা মানবী হলো ফকির লালো পথে পড়ে রইল ও বাবা লালন পথে রইল ও দয়াল লালন পথে পড়ে রইল চাকরের সাই শিরা চাইরে দয়াল চাকরের সাই দয়াল চরণের দাসের যুগন দয়াল আমি ওই চরণে প্রভু ওই চরণের দাসের যুগন এমন হয় নাই মোর তো সাথী এমন আমার দয়াল আমাকে জানার কিছু রাখছে
এই যে আমার বাজান, তার সামনে আসনটা, এই আসনটা সর্বপ্রথম কে কাকে দিয়েছিল? গুরুটাকে এবং ভক্তটাকে। তো বাজান আমারে মনে হয় শিষ্যের কাতারে আর রাখে নাই, উপর মিলিয়ে গেছে গা যদি। এই আসনটা সর্বপ্রথম সেই বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবের আব্বানি, উনি গুরু হিসাবে আখ্যা দিয়েছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। উনি সেই বড় পীরের সামনে আসনটা রেখেছিলেন। তো আমার যতটুকু জানা আমি বললাম। তো আমার বাজানের কাছে আরেকটি জানার বাসনা থাকবে, এই যে পাক পাঞ্জাতন, এই বেলায়েতের ভার মাওলা আলী কারিমুল্লাহ ওনাকে দেওয়া হলো। আরো তো 4 জন খলিফা ছিল, 3 জন খলিফা ছিল, ছিল না বাজান? হযরত আবু বকর সিদ্দিকী, ওমর, ওসমান, এতগুলা খলিফা থাকাকালীন এই বেলায়েতের ভারটা আলীকে দেওয়া হলো কেন? আসলেই আলী কিসের পাত্র? আলী কি মাওলা ইয়াদ, যে মাওলা আলী সে কি 4টিখানি বিষয় বাজান? মাওলা আলী, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমারও মাওলা আলী। তো বাজানের কাছে জানার বাসনা থাকবে, এই মাওলা ইয়াদ বেলায়েতের ভারটা আলীকে দেওয়া হলো কেন? এইটুকুই জানার বাসনা থাকবে। ছোট্ট করে দেখি কি আসে। দয়াল অহলা পাশানি ছিল, চরণ সেবা মানবী হলো। অহলা পাশানি ছিল, মানবী হলো। দয়াল অহলা পাশানি ছিল, গুরুর সেবা মানবী হলো। ফকির লালো পথে পড়ে রইল, লালন পথে পড়ে রইল। জাগরেন সাই দয় নয় দয়াল, জাগরেন সাই দয় ওই চরণের দাসের যুগল। আমি ওই চরণের প্রভু, ওই চরণের দাসের যুগল। নইলে মোর দশা কি এমন হয় রে দয়াল, মোর দশা কি এমন হয়? ওই চরণের দাসের যুগল। দয়াল আমি ওই চরণে, ওই চরণের দাসের যুগল। তোরা না দেখিলে বাজানের হৃদয়ের জ্বালা বারে আরে
তুমি সদয় হইয়া দাও দেখা ও দয়াল চানমা ওরে তুমি সদয় হইয়া দাও দেখা ও দয়াল চানমা সদয় হইয়া দাও দেখা ও দয়াল চানমা তুমি সদয় হইয়া দাও দেখা ও দয়াল নয়তো আমি ওরে দয়া ধলিয়া ভালো তুমি রে ধনের কাগা নয়তো আমি অদরদি নিধনিয়া ভালো তুমি ওরে হবে তুমি বিনা সবু বলে দয়াল চালো রে সদয় হইয়া দাও দেখা ও দয়াল চাও আমার সদয় হইয়া দাও দেখা ও দয়াল সদয় হইয়া দাও দেখা ও দয়াল প্রদী চাতক যেন মেঘিরাস পরে চাত খাইলা পানি খালে বিলে ওরে খায় না পারে খালে আর দিলে গো। খায় না পারে খালে আর দিলে গো। অদরদি চাত মেঘবি হবে ওরে চাত খাইলা পানি খালে দিলে হলে ওরে সদি জল মিলে চাতি মরণ ভুবনে আরে রে শিরা চালো রে ওরে তুমি সদয় হইয়া দাও দেখা
পাগল তারা বড়ই দুঃখী ওরে রাজা উড়ে যাবে চলো পাখি রে উড়ে যাবে প্রাণো পাখি রে উড়ে যাবে আমার প্রাণো পাখি রে ওরে বাবা পাগল তারা বড়ই দুঃখী ওরে বাজা উড়ে যাবে দেহ পাখি রে ওরে সেদিন শেষ নিদানে দেখা দিয়ে সিংহরে ওরে সেদিন শেষ নিদানে দেখা দিও সিংহরে আরে রে দয়াল চাঁদরে সদয় হইয়া দেওয়ালে হইয়া ও দয়াল চাঁদ আমারে তুমি সদয় হইয়া দেও দেখা হইয়া ও দয়াল চাঁদ আমার পাগল তারা বড়ই দুঃখী ওরে একদিন উড়ে যাবে প্রাণো পাখি রে ওরে যাবে প্রাণো পাখি গো একদিন উড়ে যাবে প্রাণো পাখি গো জলাল বাজালেই রতনে বড়ই দুঃখী ওরে বাজার উড়ে যাবে পাখি গো পরাণ পাখি গো বাজার এই রতনে বড়ই দুঃখী ওরে আবার উড়ে যাবে প্রাণো পাখি রে ওরে সেদিন শেষ নিদানে দেখা দিয়ে সিংহরে আরে নহর চাদরে ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ ওরে তুমি সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমার তুমি সদাই হইয়া দাও দেখা ও দরদি আমার আবার এখানে একটি কথাও রেখে গেছে যে এত লোক থাকতে হযরত আলীকে বেলায়েতের ভার দেওয়া হলো কেন? সিরাজ পাগলা আম গাছে কোনদিন পাইকা ধরে?
আম গাছে আম ধরে, তাই না বাজান? এই যে আম গাছে যে আম ধরে এখানেই রাখলাম, কেননা এখানে হয়তো দুইটা লোক আছে, সিরাজ পাগলা, কুরবান পাগলা, এরা পাগল খানদানির লোক, তো এ করে আবার একটু দাস যাকে বলা হয় গরম, পাগল টাইপের লোক গুনা গরম, তাই সেই গরমকে ঠান্ডা করার জন্য ওনাকে এই কথাটা নিয়েই আমি ওনাকে দাঁড়াবার জন্য একটি অনুরোধ করে গেলাম। ওইখানে আমার একটি গান গেয়ে আমি বসে যাব। ধরো রতন বাজান ধরো চরণ ছেড়ো না গো, ও ধরো চরণ ছেড়ো না, তোমার মুর্শিদ তোমায় ফেলে যাবে না। কখনোই একটা ভক্তকে ফেলে যায় না, তাই যদি চরণ ধরো, ধরার মতো ধরো, ওটার ছাইরো না। তুমি ধরো চরণ ছেড়ো না গো, ধরো চরণ ছেড়ো না, মুর্শিদ কাউরে ফেলে যাবে না, তোমার দয়াল তোমায় মেহসান তোমায় ফেলে যাবে না। ধরো চরণ ছেড়ো না গো, ধরো চরণ ছেড়ো না, যাবে না। ও দয়াল মুর্শিদ কাউরে, দয়াল কাউরে যাবে না। বাজান চির বিশ্বাস করে রে মন, ফরনিতাই চাঁদের চরণ, চির বিশ্বাস করে রে মন, ধরনিতাই চাঁদের চরণ, ও তুই পার হবি পার হবি তুফান, ও তুই পার হবি তুফান, ও তুই পার হবি পার হবি তুফান, তোমার এই পারে কেউ থাকবে না সেদিন, ওই পারেও কেউ থাকবে না, নিতাই কাউরে ফেলে যাবে না, তোমার মুর্শিদ তোমায়, মুর্শিদ তোমায় ফেলে যাবে না। তুমি ধরো চরণ ছেড়ো না গো, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না, তোমার দয়াল কাউরে, মুর্শিদ কাউরে ফেলে যাবে না। বাজান হরি নামে তোহরি লইয়া ডাকছে নিতাই নেউর হইয়া, বাজান হরি নামে তোহরি লইয়া ডাকছে নিতাই নেউর হইয়া, তুমি এমন দয়াল
নীলে না রে বাজার গেল চর নীলে না নিতাই কাউরে পেলে যাবে না ও দয়াল মুর্শিদি কাউরে দয়াল কাউরে পেলে যাবে না ওরে নামে কোলের যোগে হইয়ে সদ রতন পাহাড়ে যেতে ডাকছে নিতাই কলি যোগে হয়ে সদ পারে যেতে ডাকছে নিতা এই কোলের যোগে হইয়ে সদ বাজান গো পারে যেতে ডাকছে নিতাই ফকির লালো বলে মন চলো যা ফকির লালো বলে মন চলো যা পাগল যায় না হালে কর মন চলো যাই ওরে এমন দয়াল আর মিলবে না বলে এমন দয়াল আর মিলবে না মুর্শিদ কাউরে ফেলে যাবে না আমার দয়াল কাউরে ফেলে যাবে না আমার মুর্শিদ কাউরে মাজম কাউরে ফেলে যাবে না সজনী বন্ধু প্রেম কি সামান্য রে দোলে হলো সজনী তুমি সাপা করে বাহাদুর নয় বহ রসমণি রে ভবে পাথর নয় রসমণি বদলুর প্রেম কিসা মানরে ঘটে হলো সজনী প্রেম কিসা মানরে ঘটে হলো সজনী বিরত সহজ প্রেম কি এমনি জানো না যেমন লোহাতে লাগিলে রে পরশ লোহা হয় সোনা ওরে বাজা তোমাকে পরশ দিলে লোহা হয় সোনা যেমন চণ্ডীদাস হয় লোহার তুল্য
বন্ধুর প্রেম কি সামান্য ঘটে হলো সজনী প্রেম কি সামান্য ঘটে হলো সজনী। ওরে যেমন রামের ভক্ত ছিল বাজার বুকেতে ছাপাইয়া ঘোরা রামের ছবি খাহা ওরে দর রামের ভক্ত ছিল বুকেতে ছাপাইয়া রে রামের ছবি খাহা ওরে মুক্তিরিয়া এই তো প্রেমের নিশানি রে তোমার এই তো প্রেমের নিশানি বন্ধুর প্রেম কি সামান্য হলো সজনী গুরুর প্রেম কি সামান্য হলো সজনী। বাজার তাই ভেবে লুসা ফকির কল আমার বন্ধুরে যে ভালো রে বাসে সেই তো বন্ধু হয় ওরে দরে ভেবে তাই লুসা ওরে আমার বন্ধু যে ভালোবাসে সে তো বন্ধু ওরে দরদ তাই ভেবে লুসা ফকির কয় আমার দয়াল রে ভালো রে বাসে সেই তো বন্ধু তারে প্রেম সারা ধরিতে গেলে তোমার মিলবে না গো হৃদ গিরে তোমার হলো সজনী বন্ধুর প্রেম কি সামান্য হলো সজনী।